রহিম। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক 9.2 ও 9.1 এর যে এমসিকিউ গুলো আছে সেগুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে করা যায়। চলো আমরা শুরু করি। 1 নম্বরে আছে সাইন থিটা সমান 1/2 হলে ট্যান থিটার মান করো। তো প্রথমে আমরা ক্যালকুলেটরটা অন করব। অন করার পরে ক্যালকুলেটরটাকে রিসেট করে নেব। রিসেট করার জন্য নিয়ম হচ্ছে শিফট চাপ দিয়ে মোডে চাপ দিতে হবে। দিলে এই জায়গায় 3 নম্বরে অল লেখা আছে, এই 3-এতে চাপ দিতে হবে। দিলে এই জায়গায় লেখা আছে রিসেট অল। তারপর সমানে দুইটা চাপ দিতে হবে, একটা চাপ দিলে হয়। তো রিসেট হওয়ার পরে আমরা তুলব এই জায়গায় আমাদের ক্যালকুলেটারে সাইন, কিন্তু এই জায়গায় থিটা আছে, কিন্তু আমাদের ক্যালকুলেটারে থিটার কোনো অপশন নাই, থিটা তোলা যায় না। সেক্ষেত্রে আমরা থিটার পরিবর্তে তুলব এটা তুলব কিভাবে? এই যে আলফা আছে, আলফাতে চাপ দিয়ে এই যে একটা মাইনাস আছে দুই সাইডে ব্র্যাকেট, এই যে একটা কোনায় এ আছে, আলফাতে চাপ দিয়ে এই মাইনাসে চাপ দিলে এ আসবে। তারপরে আমাদের আছে কি সমান, কিন্তু এই সমানে চাপ দিলে হবে না, তখন আমাদেরকে কি করতে হবে? এই আলফাতে চাপ দিয়ে এই ক্যালেতে চাপ দিতে হবে, তাহলে সমান উঠবে। এই যে এই জায়গায় নিচে সমান আছে। তারপর হচ্ছে কত? 1 ডিভাইডেড তোলার জন্য হচ্ছে যে এ বি বাই সি ডিভাইডেড 2, এটা হচ্ছে আমাদের ডিভাইডেড চিহ্ন। তারপর আমাদেরকে কি করতে হবে? শিফট ক্যাল, আবার শিফট ক্যাল। এই জায়গায় আমাদের এর মান বের হয়েছে, এই জায়গায় আমাদের এটাই হচ্ছে থিটা। তারপর আমাদেরকে কি করতে হবে? আমাদের টেন তুলতে হবে। তা টেন তোলার আগে বা এর মাঝে কিন্তু ওই যে 1 ডিলিট এসি এগুলোতে চাপা যাবে না, বা কোনো অপ্রয়োজনীয় কোনো বাটনে চাপা যাবে না, আমাদের সরাসরি টেনে চাপ দিতে হবে। দেওয়ার পরে যেহেতু আমাদের এই জায়গায় এটা হচ্ছে কার মান? এর মান, তাহলে আমাদের টেনের পরে থিটা আছে মানে এ আসছে, তাহলে আমাদের এ তুলতে হবে। এ তোলার নিয়মটা হচ্ছে আলফা দিয়ে এ মাইনাস এই উঠছে এই জায়গায়। তারপর আমরা কি করব? সমানে চাপ দিব। সমানে চাপ দিলে আমাদের এই জায়গায় একটা দশমিকের মান চলে আসছে। এখন আমাদের এমসিকিউতে কিন্তু আমাদের 4টা অপশন দেওয়া থাকে, সেই জায়গায় আমরা অ্যান্সারটা দেখলে মোটামুটি বুঝতে পারি যে এই জায়গায় বোঝা যায় যে আনসারটা কোন ধরনের দেওয়া আছে, সেটা দেখে বোঝা যায়। তো এই জায়গায় হচ্ছে আমাদের সবগুলো অ্যান্সারে কিন্তু রুট দেওয়া আছে। যদি এরকম সবগুলোতে রুট দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের যে দশমিক আসবে সেটাকে আমাদেরকে স্কোয়ার করে নিতে হবে। স্কোয়ার করার নিয়মটা হচ্ছে এই যে এক্সের উপরে স্কোয়ার আছে, এটাতে চাপ দিতে হবে। এই জায়গায় অ্যান্সারের উপরে স্কোয়ার আসছে, এখন সমানে চাপ দিতে হবে। সমানে চাপ দিলে আবার দশমিক আসছে। আমাদের অ্যান্সারগুলো আছে কিসে? ভগ্নাংশে। তাহলে ভগ্নাংশ, যে কোনো দশমিককে ভগ্নাংশ আকারে নিয়ে আসতে হলে আমাদের এই যে এ বি সিতে চাপ দিতে হয়। এই যে এ বি সি তে চাপ দেওয়ার পরে এটা ভগ্নাংশতে আসছে, এই জায়গায় আসছে কিন্তু 1/, এটা হচ্ছে বাই চিহ্ন, 1/3। তো এটাকে আমাদেরকে রুট করতে হবে, কারণ হচ্ছে আমরা একবার স্কোয়ার করে নিয়েছিলাম, এই জন্য আমাদেরকে রুট করতে হবে। 1কে রুট করলে 1, আর নিচে হচ্ছে √3। তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে কত? 1/√3। এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা জানি যেমন এ আছে, একে যদি আমরা একবার স্কোয়ার করি আর একবার রুট করি, সেক্ষেত্রে কোনো মানের পরিবর্তন হয় না, এ থাকে। তো সেমভাবে এটা হচ্ছে যে আগে আমরা একবার স্কোয়ার করছিলাম বলেই এই জায়গায় আমরা রুট করে নিলাম। তারপর আমরা 2 নম্বরে চলে আসি। এই জায়গায় হচ্ছে টেন থিটার পরিবর্তে এ তোলার নিয়ম হচ্ছে আলফাতে চাপ দিয়ে মাইনাসে চাপ দিতে হবে। ইকুয়াল তোলার নিয়ম হচ্ছে এই আলফাতে চাপ দিয়ে ক্যালে চাপ দিতে হবে। তারপর হচ্ছে কত? 3 ডিভাইডেড তোলার জন্য এবিসি হচ্ছে 4। তারপর এই জায়গায় আমাদের কি সেক স্কোয়ার থিটার মান নির্ণয় করতে বলছে, তাহলে এটা আমাদেরকে মানে থিটার মান বের করতে হবে। থিটার মান বের করার জন্য আমাদের শিফট ক্যাল আমাদের এই জায়গায় এর মান আসছে। এখন আমাদের এর মান আসছে, এই জায়গায় আমাদের ক্যালকুলেটার আছে সাইন কস 10, কিন্তু সেক থিটা কিন্তু না। এই জন্য আমরা সেক থিটার যে মান আছে, সেক থিটা সমান 1/, কি কস থিটা। এই জায়গায় সেকের উপরে স্কোয়ার আছে, আমরা এই জায়গায় কসের উপরে স্কোয়ার বসাবো।
তাহলে আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের এই সেক স্কোয়ার থিটার মান। তাহলে এটার জন্য আমাদের কী করতে হবে 1/, তাহলে এই জায়গায় হচ্ছে 1/, হচ্ছে কি যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাদেরকে রুট দিয়ে নিতে হবে হচ্ছে কস। তারপরে এই জায়গায় থিটার পরিবর্তে আমরা কী ব্যবহার করি তাহলে আলফা মাইনাস ক্লোজ, তারপর হচ্ছে স্কোয়ার। এই জায়গায় সমানে চাপ দিলে আমাদের অ্যান্সারটা ভগ্নাংশে চলে আসছে। এটাকে যদি আমরা কি করি দশমিকে চলে আসছে, এটাকে আমরা ভগ্নাংশে আনতে হলে আমাদেরকে এই এবিসিতে চাপ দিতে হবে। এখন আসছে আবার আমরা জানি ভগ্নাংশের চিহ্ন থেকে একটা, এই জায়গায় দুইটা, এর মানে হচ্ছে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আসছে। তো মিশ্র এই ভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত করতে যাই সেক্ষেত্রে শিফটে চাপ দেওয়ার পর আমাদেরকে এবিসি চাপ দিই, যে আমাদের চলে আসছে 25/16। তাহলে এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমরা দেখব 3 নাম্বারটা। 3 নাম্বার আছে সাইন 45 ইকুয়াল সমান হচ্ছে কত 2 আর এ গুণন অবস্থায় আছে, তাহলে √2 গুণন এ, তাহলে আলফা মাইনাস। এই জায়গায় আমাদের এর মান নির্ণয় করতে বলছে, তাহলে হচ্ছে শিফট ক্যাল আমাদের মান আসছে দশমিকে, আমরা এবিসিতে চাপ দিলে ভগ্নাংশ হবে এই যে 1/2। তারপর 4 নম্বরে এটা এই জায়গায় দেখতেছি আমরা যেটা আছে এটা তোলার জন্য আমাদেরকে প্রথমে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে হবে, কারণ হচ্ছে যে এইটুকুর জন্য একটা ব্র্যাকেট, আবার পুরোটা ক্লোজ করার জন্য আরেকটা ব্র্যাকেট হবে। তো এটা হচ্ছে আমাদের দুইটা ব্র্যাকেট দিয়ে হচ্ছে 1, তারপর হচ্ছে কি 1 মাইনাস, যেহেতু 10-এর উপরে স্কোয়ার আছে তাহলে আরেকটা ব্র্যাকেট দিতে হবে 10, হচ্ছে কত 60, ব্র্যাকেট ক্লোজ। তাহলে পাওয়ার আছে, আমরা পাওয়ারটা দিই 2, তো এটা হচ্ছে ক্লোজ। তাহলে উপরের টুকু আমাদের লেখা শেষ। তারপর উপরের টুকুর সাথে নিচের টুকু কী অবস্থায় আছে ভাগ, তাহলে আমরা একটা ভাগ চিহ্ন দিতে হবে। তারপর ব্র্যাকেট 1 প্লাস, যেহেতু 10-এর সাথে কি আছে ব্র্যাকেট আছে, তাহলে আমাদের এই স্কোয়ার আছে, তাহলে আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে 10, 60 ক্লোজ করতে হবে। তারপর স্কোয়ারটা দিই আমরা ক্লোজ। এই যে কিন্তু দুইটা দিতে হবে, এই যে আমাদের এইটার জন্য এইটুকুর জন্য হচ্ছে একটা, এইটুকুর জন্য হচ্ছে একটা, আর এইটার সাথে এইটার কানেকশন একটা। তারপরে আমাদের কি আসছে প্লাস, তারপরটা হচ্ছে কত সাইন, যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে নিতে হবে সাইন, তো 30 ক্লোজ টু। আমরা সমানে চাপ দিই, আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে। এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ যে কোনোটাই আসলে আমাদেরকে এবিসিতে চাপ দিলে দশমিকে আসলে ভগ্নাংশে চলে আসবে, তাহলে হচ্ছে -1/4। আমরা তারপরেরটা দেখব যে এই জায়গায় 1 + 10² এই জায়গায় আছে কি 1 + 10²। এই 1 + 10² এটা একটু আলাদাভাবে করতে হয়। দেখো আমরা কিভাবে করি এটা করার জন্য আমাদেরকে 1, তারপরে হচ্ছে প্লাস, তারপর যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেট 10, থিটা আছে, থিটার পরিবর্তে আলফা দিয়ে এই ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার, তারপর হচ্ছে এই পাওয়ার 2। তাহলে এটাকে আমাদেরকে কী করতে হবে, এটা সমান আছে 4, তার মানে এই জায়গায় শিফটে চাপ দিয়ে খেলে চাপ দেব, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন আসছে। আমাদের এই যে 0, 30, 45, 60 এগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে বসাবো, যে মানটা বসাইলে কত আসে 4 আসে ওটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা প্রথমে বসাবো 0, তারপরে প্রশ্নবোধক চিহ্ন আছে আমরা বসাবো 30,
তারপরে আমরা বসাবো 60। 60 বসালে আসছে আমাদের কত 4। এর মানে হচ্ছে আমাদের এই 60 হচ্ছে অ্যান্সার। তারপর আমরা 6 নাম্বারটা যাব। এই জায়গায় আছে sin 3 থিটা sin 3a সমান cos 3a হলে এর মান কত? তাহলে sin 3a আলফা দিয়ে মাইনাস আলফা দিয়ে কেল দিলে সমান, তারপর হচ্ছে cos 3a হচ্ছে আলফা দিয়া মাইনাস, তাহলে এটা sin 3a সমান cos 3, এটা সমান বের করতে বলছে কি এ, তাহলে আমাদের শিফট ক্যাল আমাদের এই জায়গায় যে 15 আসছে, আমাদের অ্যান্সার হচ্ছে কত 15। তাহলে পরেরটা 7 নম্বরে হচ্ছে এই জায়গায় সাইন থিটা সমান সাইন থিটার পরিবর্তে এ ইকুয়াল সমান হচ্ছে কত √3 ভাগ বা ডিভাইডেডও তুলতে পারো ডিভাইডেড 2 ইকুয়াল এই জায়গায় আমাদের চাপতে হবে কি শিফট ক্যাল আমাদের এ সমান আসছে কত 60। এই এ সমান হচ্ছে আমাদের এ বলতে থিটা সমান হচ্ছে 60। এই জায়গায় 8 নাম্বারটা হচ্ছে এটা প্রশ্ন, আমাদের প্রশ্নগুলো কিন্তু সব বোর্ডের প্রশ্ন। এটা আসছে দিনাজপুর 16তে, প্রত্যেকটা প্রশ্নের সাইডে যেটা লেখা আছে সেটা সেইটা বোর্ডে সালে আসছে। সেটা হচ্ছে 10 ব্র্যাকেট থিটার পরিবর্তে এ আলফা চাপ দিয়ে ব্র্যাকেট, তারপর হচ্ছে প্লাস 30 ক্লোজ ইকুয়াল আলফা চাপ দিয়ে ক্যাল সমান হচ্ছে কত √3 আমাদের মান বের করছে থিটা মানে এ, এটা বের করার জন্য শিফট ক্যাল আমাদের মান আসলো কত এ সমান 30। এখন আমাদের 9 নাম্বার যেটা আছে এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এটা হচ্ছে আমরা জানি যে 3টা সূত্র আছে আমাদের, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, আর একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এর মধ্যে আমরা এই জায়গায় 2টা সূত্র লিখছি, এই জায়গায় এইটা একটা এই দুইটা দিয়ে কিন্তু আমাদের এমসিকিউতে থাকে এবং সৃজনশীলের ক নাম্বারেও থাকে। তো এইটা আমরা দেখব যে আমাদের এইটা দিয়ে একটা উদাহরণে একটা অঙ্ক আছে উদাহরণ 12, আর এইটা আমাদের অনুশীলনীতে একটা অঙ্ক আছে 23। এগুলো কিন্তু এমসিকিউতে থাকে। তবে এই জায়গায় আমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের যদি এই জায়গায় প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মান বের করতে বলছে, মানে এইটুকুর মান দেওয়া আছে এটুকুর মান বের করতে বলছে। এখন এরকম যদি থাকে সেক্ষেত্রে এই জায়গায় যা থাকবে তার উল্টা অ্যান্সার, যেমন এই জায়গায় আছে অ্যান্সার হওয়ার কথা আমাদের এই জায়গায় কত 3/2, কিন্তু এই জায়গায় সামনে একটা মাইনাস আসবে। মাইনাস আসার কারণ হচ্ছে যে আমাদের সূত্রের মধ্যে আছে কি কটের সামনে মাইনাস, কিন্তু এই জায়গায় বসাইছে কি কোসেকের সামনে মাইনাস, এই জন্য আমাদের এই জায়গায় একটা মাইনাস। আমাদের মনে রাখতে হবে যদি কোনো মাইনাসের মানটা বের করতে বলে তখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে সূত্র অনুসারে সূত্রের মধ্যে যেটার সামনে মাইনাস আছে এটার সামনে যদি মাইনাস না থাকে অন্যটার সামনে মাইনাস থাকে তাহলে সামনে একটা মাইনাস আসবে। আর যদি এই জায়গায় যা আছে তাই থাকে তো অ্যান্সারটার সামনে মাইনাস আসবে না, শুধু এটা উল্টা হবে। যেমন এই জায়গায় আছে কত 2/3, এই জায়গায় যদি এই কোডটা যদি এই জায়গায় থাকতো আর এটা যদি এই জায়গায় থাকতো এটার অ্যান্সারটা হয়তো 3/2। আমরা একটু উদাহরণটায় আসি। যেমন 12 নাম্বার যে উদাহরণটা আছে এটা সেম, শুধু এইটা যা এইটা মাইনাসটা বের করতে বলছে, আমরা এই জায়গায় সূত্রের সাথে মিলাই। যেমন এইটা আমাদের কি আছে এই জায়গায় দেওয়া আছে আর এটা বের করতে বলছে, এটার অ্যান্সার হবে এই জায়গায় দেওয়া আছে কত 5/2, তাহলে এটার অ্যান্সার হবে কত 2/5, এই যে 2/5। তা আমাদের আজকে এই পর্যন্তই, বাকি
এমসিকিউগুলো ধারাবাহিকভাবেই চ্যানেলে দেওয়া হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।